গুড মর্নিং। নাগরপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগতম। আজ পাঠ পরিচালনা কার্যক্রমে সংশ্লিষ্ট আছি আমি রেখা মিত্র, সহকারী শিক্ষক, দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পূর্ববর্তী ক্লাসে চতুর্থ অধ্যায়ে 4.3 থেকে উৎপাদকের বিশ্লেষণ শিখেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমি 4.4 থেকে তোমাদের গসাগু লসাগু শেখাবো। তো আমরা প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা জেনে নিই গসাগু কি। গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আমরা সংক্ষেপে লিখতে পারি HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো প্রথমে প্রিয় শিক্ষার্থী, আমরা গসাগু নির্ণয় করতে গেলে যে আমাদের বীজগণিতীয় রাশিগুলো দিবে, মূল কথা এদের যেগুলো কমন থাকবে সেটাই হলো গসাগু। তো তারপরে একটা লয়ের ভিতরে আসতে হয়, আমি সেই লগুলো তোমাদের এক্সপ্লেন করছি। প্রথমত আমাদের যে বীজগণিতীয় রাশিগুলো দিবে সেই রাশিগুলোর যে সাংখ্যিক সহগ থাকবে সেই সহগগুলোর আমরা গসাগু নির্ণয় করব। সেকেন্ডলি, আমাদের যে বীজগণিতীয় রাশিগুলো থাকবে সেই বীজগণিতীয় রাশিগুলোকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এবং লাস্ট অল আমরা প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ বীজগণিতীয় মৌলিক উৎপাদকগুলো এবং সাংখ্যিক সহগের ধারাবাহিক গুণফলই হবে আমাদের গসাগু। তাহলে আমরা পাঠ্যপুস্তকে যাই এবং পাঠ্যপুস্তক থেকে আমরা 30 নম্বর অঙ্কটা করব। 30 প্রথম রাশি। প্রথম রাশি প্রথম রাশি 36 a square b square c to the power 4 d to the power 5। দ্বিতীয় রাশি 54 a to the power 5 c square d to the power 4। তৃতীয় রাশি 90 a to the power 4 b cube c square। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা সাংখ্যিক সহগগুলোর গসাগু নির্ণয় করব। সাংখ্যিক সহগ 36, 40, 54 আর 90 এর গসাগু। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় করব 36, 45 আর 90। আমাদের প্রথমে 2 দিয়ে গেল, আমাদের 18 দুগুণে 36, 27 দুগুণে 54, 45 দুগুণে 90। এবার আমাদের যাবে 3 দিয়ে, 3 6 18, 3 9 27, 3 5 15। আবার যাচ্ছে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। এবার যে সংখ্যা তিনটে আছে এমন কোনো সংখ্যা নাই যে তিনটাই যাবে। তাহলে আমাদের গসাগু হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে এই প্রতিটি সংখ্যাকে ভাগ করা যাবে সেটাই হলো ওদের গসাগু। তাহলে আমাদের গসাগু হলো 2 গুণন 3 গুণন 3, অর্থাৎ 3 3 9, 9 দুগুণে 18। এবার দেখো প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলো কি কি। আমরা এখানে যে প্রথম রাশিতে যাচ্ছি, এর পাওয়ার কত 2, এখানে এর পাওয়ার কত 5, এর পাওয়ার কত 4। তাহলে সবাই দিতে পারছে কত a স্কয়ার। এবার b এর কাছে, এখানে প্রথম রাশিতে যাই, b এর পাওয়ার 2, কিন্তু এখানে 2 নেই, তাহলে এটা আমরা যেহেতু কমন না নিতে পারবো না। এবার c এর কাছে যাই, এখানে c আছে 4, c এর পাওয়ার 4, c এর পাওয়ার 2, c এর পাওয়ার 2, তাহলে আমরা নিতে পারলাম c। এবার d এর কাছে দেখো, এখানে d আছে, এখানে d আছে, এখানে d নাই, তাহলে আমরা আর অন্যগুলোকে নিতে পারবো না। তাহলে আমরা কি লিখলাম, প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক a স্কয়ার ও c স্কয়ার। অতএব নির্ণেয় গসাগু 18 a স্কয়ার c স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, 14, 15, 16 একই ধারাবাহিকতায়, তবু আমার কাছে মনে হয়েছে 16টা একটু ব্যতিক্রম ধর্মী, তাই আমি 16 নম্বর অঙ্কটা করব। 16 প্রথম রাশি আছে 18 a কিউব
b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 5 আর সেকেন্ড আছে 42 a টু দি পাওয়ার 4 c স্কয়ার d টু দি পাওয়ার 4 তৃতীয় রাশি আছে 60 a টু দি পাওয়ার 4 c কিউব d টু দি পাওয়ার 4 চতুর্থ রাশি 78 a স্কয়ার d টু দি পাওয়ার 4 d কিউব। তাহলে আমরা সাংখ্যিক সহগগুলোর গসাগু নির্ণয় করে ফেলি। সাংখ্যিক সহগের গসাগু আমার এখানে আছে 18 42 60 78 আমার যাচ্ছে 2 দিয়ে 9 দুগুণে 18 2 দুগুণে 4 আর 21 সেখানে 21 দুগুণে 42 30 3 দুগুণে 6 9 দুগুণে 18 এবার যাবে আবার 3 দিয়ে 3 থেকে 9 3 7 21 3 দশমিক 30 3 4 39 আর তোমার এই সংখ্যাগুলো আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, অতএব এদের গসাগু হবে 3 দুগুণে 6। এবার দেখো যে এই যে প্রদত্ত রাশিগুলো আছে তার ভিতরে কোনো কমন আছে কিনা। এর পাওয়ার কত 3, এর পাওয়ার 4, এর পাওয়ার এর পাওয়ার হচ্ছে 3, এর পাওয়ার হচ্ছে 4 আর আমার এখানে লিখেছিলাম এখানে আমাদের এ নাই আর আমার চতুর্থ রাশিতেও 4 এ আছে, কিন্তু আমার সব জায়গায় যেহেতু এ নাই তাহলে এটা বাদ যাচ্ছে। এবার আমরা চলে যাই বি এর কাছে, এখানে বি আছে এখানে বি নাই তাহলে এটাও বাদ যাচ্ছে। সি এখানে এই যে আক্ষরিক সব সি আছে, এখানে সি আছে এখানে সি আছে কিন্তু এখানে সি নাই, অতএব আমরা বলতে পারি প্রদত্ত রাশিগুলোর এক ভিন্ন কোনো সাধারণ মৌলিক উৎপাদক নাই, অতএব নির্ণেয় গসাগু সঠিক। এবার আমরা 18 নম্বর অঙ্কে যাচ্ছি। 18 নম্বর অঙ্কে আমাদের প্রথম রাশি 18x + y এর হোল কিউব। আমরা সাংখ্যিক সহগটা রেখে দিচ্ছি, আক্ষরিক সহগগুলো লিখবো। আক্ষরিক সহগটাকে এখানে x + y পাওয়ার কত 3, তাহলে এটাকে 3 বার লিখছি, x + y * x + y * x + y। এবার আমার দ্বিতীয় রাশি 24x + y হোল স্কয়ার, অর্থাৎ এখানে আমি সাংখ্যিক সহগটা রেখে দিলাম, x + y কে কয়বার লিখবো 2 বার, x + y। এবার আমরা তৃতীয় রাশিটা লিখছি। তৃতীয় রাশি হচ্ছে 32x² - y²। 32 থাকলো, এটা হচ্ছে আমরা a² মানে যে b² এর সূত্র আমরা শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করব 4.1 এ, তাহলে a + b * a - b। এবার সাংখ্যিক সহগের গসাগু এটা আমরা নির্ণয় করে নিই। এখানে আছে 18 24 32 আমাদের 2 দিয়ে যাচ্ছে, 9 দুগুণে 18 12 দুগুণে 24 16 দুগুণে 32 আর আমাদের কোনো কিছু আর যাচ্ছে না, অতএব আমাদের সাংখ্যিক সহগের গসাগু 2। অতএব সাধারণ মৌলিক উৎপাদক হলো কত? সাধারণ মৌলিক উৎপাদক 2 এখানে দেখো x এর পাওয়ার কত 3, x এর পাওয়ার কত 2, এখানে x এর পাওয়ার কত 1, তাহলে সবাই দিতে পারছে x + y। এখানে x - y আছে, এখানে আর কোথাও নাই, তাহলে সাধারণ মৌলিক উৎপাদক হলো 2 x + y। অতএব নির্ণেয় গসাগু 2 x + y, এটাই অ্যানসার।
এবার আমরা 19 নম্বর অঙ্কে যাচ্ছি। প্রথম রাশি a স্কয়ার b, প্রথম রাশি a স্কয়ার b a কিউব মাইনাস b কিউব। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে সূত্রে ভাঙবো। এখানে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আমাদের দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি a স্কয়ার b স্কয়ার a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার b টু দি পাওয়ার 4। এখন আমরা এটাকে একটা সূত্র অ্যাপ্লাই করব। আমরা যদি এভাবে লিখি তাহলে a স্কয়ার b স্কয়ার, এখানে ফর্মুলা আমরা দিলাম a স্কয়ার b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব ভালো করে জানি যে একটি অঙ্ক আমি যদি একটা ধাপ করি ঠিক তার পরবর্তী ধাপে আবার ফিরে যাওয়া যায়। কিন্তু এখানে আমরা a4 পেলাম, এখানে b4 পেলাম, কিন্তু এখানে কত 2a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমার এখানে আছে কত একটা। তাহলে আমি যদি একটা মাইনাস করে দিই তাহলে ঠিক পূর্ববর্তী ধাপে আমি আবার ফিরে যেতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি a প্লাস b এর হোল স্কয়ার, আর এখানে লিখছি ab এর হোল স্কয়ার। অর্থাৎ এবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে হলো a, এটা আমি মনে মনে a ভাবছি, এটা b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের চলে গেল দ্বিতীয় রাশি। এবার আমাদের আসছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব a b টু দি পাওয়ার 4। তাহলে আমাদের সবাই কমন দিতে পারছে কি a, আর যাচ্ছে হচ্ছে b স্কয়ার। তাহলে a b স্কয়ার চলে গেলে এখানে কি থাকলো a স্কয়ার, এখানে আমার a স্কয়ার আছে a b, আর এখানে থাকলো b স্কয়ার। এখন আমরা গসাগু নির্ণয় করব। অতএব নির্ণয় গসাগু। আমরা প্রথমে চলে যাই, এর সর্বোচ্চ পাওয়ার কত 2, এখানে এর সর্বোচ্চ পাওয়ার কত 2, এখানে এর সর্বোচ্চ কত আছে, এখানে আছে পাওয়ার 1। তাহলে আমি কমন মানে কি সবাই দিতে পারি a। এবার আমরা b এর কাছে যাচ্ছি, এখানে b আছে, b এর পাওয়ার 1, এটা 2, এটা 2, তাহলে আমরা কয়টা নিতে পারবো, একটা। এবার আমরা চলে যাই a মাইনাস b। এখানে কোথাও a মাইনাস b নাই, কিন্তু দেখো আমার এই রাশিটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে আমরা যেহেতু কমন যাচ্ছে আমরা লিখতে পারি এই রাশি থেকে। অতএব নির্ণয় গসাগু ab ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব লসাগু নির্ণয় করতে। তো লসাগু হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের যে রাশিগুলো দেওয়া থাকবে সেগুলো সাংখ্যিক সহগের লসাগু করব, এবং প্রদত্ত রাশিগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর ওই মৌলিক উৎপাদকের যে সর্বোচ্চ ঘাত এবং সাংখ্যিক সহগের যে গসাগু, এটার গুণফলই হবে আমাদের সাংখ্যিক সহগের যে লসাগু, এর গুণফলই হবে আমাদের লসাগু। তাহলে আমরা বইয়ের আগে একটি অঙ্ক করি, সেটা হলো 23 নম্বরের অঙ্কে চলে যাচ্ছি। 23 নম্বরের প্রথম রাশি আছে 3x কিউব y স্কয়ার, দ্বিতীয় রাশি 4x y কিউব z, তৃতীয় রাশি 5x টু দি পাওয়ার 4 y স্কয়ার z স্কয়ার, চতুর্থ রাশি আছে 12x y টু দি পাওয়ার 4 z স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা সাংখ্যিক সহগের গসাগু আগে নির্ণয় করে ফেলি। লসাগু, সাংখ্যিক সহগের লসাগু আমরা কিভাবে করব, 3 4 5 12। দেখো 2 দিয়ে যাচ্ছে 3, 2 দুগুণে 4 5, 6 দুগুণে 12, আবার আমার যাচ্ছে 2 দিয়ে, 3 থাকলো 2 5, 3 দুগুণে 6, আবার যাচ্ছে 3 দিয়ে, 3 এখানে 1 5 1। তাহলে এর গুণফল কত হলো, 2 দুগুণে 4, 3 এ 4 12, 5 12 60। তাহলে সাংখ্যিক সহগের গসাগু হলো 60। এবার দেখো x y z এর আমরা যেটা এখানে সর্বোচ্চ ঘাত নিব, এখানে x y z এর সর্বোচ্চ ঘাত, x এর সর্বোচ্চ ঘাত কত, x টু দি পাওয়ার 4,
y এর সর্বোচ্চ ঘাত হচ্ছে y টু দি পাওয়ার 4 আর z এর সর্বোচ্চ ঘাত এখানে সর্বোচ্চ আমরা বলেছি গসাগুতে শুধু কমন যাবে আর লসাগুতে কমন আনকমন প্রত্যেকটাই পাবে তাহলে z হচ্ছে z স্কয়ার অতএব আমার নির্ণয় লসাগু 16 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কয়ার এটাই आंसर এবার আমরা যাব 27 নম্বর অঙ্কে এখানে আমাদের প্রথম রাশি আছে 6x² - x - 1 আমরা উৎপাদকের বিশ্লেষণ করব মিডিল টার্ম ব্রেক করব তাহলে আমাদের 6 3x + 2x - 1 এখানে 3x কমন নাও 2x - 1 1 কমন নাও 2x - 1 আমরা পূর্ববর্তী ক্লাসে মিডিল টার্ম শিখেছিলাম 2x - 1 3x + 1 আমাদের দ্বিতীয় রাশি হলো 3x² 7x + 2 এটাকে আমরা লিখতে পারি 6x + x + 2 3x কমন নাও x 2 1 কমন নাও x + 2 তাহলে আমার কমন হলো x + 2 আনকমন হচ্ছে 3x + 1 এবার তৃতীয় রাশি আছে আমার তৃতীয় রাশি 2x² 3x - 2 আমরা লিখতে পারি 4x - x - 2 এখান থেকে 2x কমন নাও x 2 1 কমন নাও x + 2 তাহলে সবাই দিতে পারে বা আমার এখানে কমন আছে x + 2 আনকমন হচ্ছে 2x - 1 এবার নির্ণয় লসাগু আমরা প্রথম যেটা আছে ওটা লিখে ফেলি কারণ আমরা জানি এখানে সর্বোচ্চ থাকবে এবং প্রত্যেকটি উৎপাদকে আমরা এখানে পাবো তাহলে আমি এটা লিখে ফেলি 3x + 1 প্রথমটা আমি সেকেন্ডে দেখলাম যে এখানে একটা 3x + 1 আছে এখানে তো এক জিনিস একাধিকবার লিখতে হবে না এটা লেখা হয়ে গেছে থাকলো x + 2 এবার এখানে এসে দেখো এখানে যেটা লিখেছি এখানে আছে আর এটা আছে আমি সাজিয়ে লিখতে পারি x + 2 2x - 1 3x + 1 এটাই आंसर এবার আমরা 28 নম্বর অঙ্কে যাচ্ছি প্রথম রাশি a³ + b³ প্রিয় শিক্ষার্থী আমরা সূত্রে ফেলে দিই a + b * a² - ab + b²। দ্বিতীয় রাশি a + b এর হোল কিউব অর্থাৎ আমি ভেঙে তিনবার লিখতে পারি a + b * a + b * a + b। এবার আছে আমার তৃতীয় রাশিতে আছে a² - b² হোল স্কয়ার আমি আগে এটা ভেঙে ফেলি a + b * a - b আর তার আছে আবার হোল স্কয়ার তো বেরোলে হচ্ছে a + b এর হোল স্কয়ার a - b এর হোল স্কয়ার যদি ভেঙে লিখি তাহলে a + b * a + b a - b a - b এবার আছে চতুর্থ রাশি a² - ab + b² হোল স্কয়ার অর্থাৎ আমি যদি ভেঙে লিখি a² - ab + b² a² - ab + b²। এবার আমরা লসাগু নির্ণয় করব অতএব নির্ণয় লসাগু আচ্ছা আমরা প্রথমে আমি বলেছি যে কমন আনকমন সবই আসবে আমি এটা লিখে দিই আগে a + b a² - b² তাহলে প্রথম রাশির প্রতিটি উৎপাদিত আমরা এখানে পেলাম এবার আমি সেকেন্ড রাশিতে যাচ্ছি এর পাওয়ার কত 3 তাহলে এখানে আমরা 3 দিয়ে দেব তাহলে এটা এর মধ্যে আছে এবার তৃতীয় রাশির মধ্যে যে দেখো এর পাওয়ার কত 2 তাহলে এর ভিতরে এটা পাবো এবার a - b এর হোল স্কয়ার আছে কয়টা 2টা দিয়ে দিলাম এবার আমরা যে দেখি a² - ab + b² এর পাওয়ার কত 2 এখানে আছে কত 1
তাহলে দিয়ে দিলাম এটা। আমি যদি সাজিয়ে লিখি তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার a প্লাস b এর হোল কিউব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এ পর্যন্তই। আমি যে গণিতের সমস্যাগুলো সমাধান করলাম, আশা করি বাসায় তোমরা এগুলো অনুশীলন করবে। পরিশেষে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।